আজকের আমি যাচাই করলাম সমুদ্রের পাড়ে বালির উপরে প্রভু শ্রীরামের নাম লিখলে আদেও কি ঢেউ সেটাকে নিয়ে চলে যেতে পারে। তো উঠেই আমি আমার সেবাটা করে নিই। এবার বাড়ি থাকলে আমি যেটা 10টার সময় উঠে সেবা গ্রহণ করি সেটা এখানে 7টা 8টার মধ্যেই হয়ে যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর এখানে প্রচুর গলি রয়েছে যার মধ্যে প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন মঠ আছে, আর প্রত্যেকের মধ্যে ভক্তি শ্রদ্ধা তো পরিপূর্ণ থাকবেই। আমি 9:30টার সময় গিয়ে দেখি আমার মহিলা মণ্ডলী ওখানে স্নান করছে, আমাকেও ডাকছিল, বাট আমি তো আগে পরীক্ষাটা করবো তারপরেই জলে নামবো, আর 9:30টার সময় লাভার ইচ্ছা নেই। তো আমি প্রথমে জয় শ্রীরাম নাম লিখলাম প্রভুর, তারপর ওয়েট করলাম দূর থেকে। এবার তোমার মনে হতে পারে যে এটা তো অনেক দূরে হয়ে গেল, কিন্তু গাইস বিশ্বাস করো কিছুক্ষণ আগে ওখানে অব্দি জল ছিল, বাট তারপর আর ছিল না। এবার তোমরা বলতে পারো যে হয়তো ভাটা পড়েছে, না 9:30টার সময় ভাটা পড়েনি, ভাটা পড়ে ওই 12টা 12:30টার দিকে। তারপর আমাকে জোর করে লাভিয়ে দেয়, তারপরে আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তারপর বেরিয়ে পড়ি রেডি হয়ে। আর আজকে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল, বেশি কিছু নয়। এখানে একটা জিনিস ভালো, প্রত্যেকটা গলির মধ্যে অনেকগুলো করে গোমাতা রয়েছে, আর এখানে হলে পশ্চিমবঙ্গে কবেই পগার পার হয়ে যেত। আর বেশ সুন্দর, পুরো নন্দী মহারাজের মতো। তারপর সমুদ্রের পাশ থেকে এত সুন্দর একটা ভিউ আসছিল, আর ওই পাড়েই অনেকগুলো দোকান বসে, অনেকগুলো মানে অনেকগুলো। আমি ক্লে নিয়েছিলাম, তারপর বসে ওয়েট করছিলাম, ওরা কেনাকাটা করছিল। তারপর একটা ব্যাগ নিয়েছিলাম, একটা কানে নিয়েছিলাম। এই যে কানেরগুলো দেখছি এটা কিন্তু পুরো একটা মেয়ের স্বপ্নের মতো, ছোট ছোট কানের। তারপর আইসক্রিম খেয়েছিলাম, আর খেতে খেতে চলে গিয়েছিলাম আমরা যে হোটেলটা নিয়েছি তার ছাদের ওপরে, বেশ ভালো ভিউ আসছিল। সাবস্ক্রাইব ফর মোর।